মেলার মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করছে, আসলে জান্নাতি এই বাগানে বসতে হলে কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে, ঠিক না? যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এই জান্নাতি বাগানে এসেছেন। কিছু লোক আছে কোনো কাজ নাই, বাড়িতে বসে বসে মমতাজের গান শুনতেছে, কোনো কাজ নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। আসলে আল্লাহ কবুল করে নাই। আপনাদেরকে যে নিয়ে এসেছেন, খুশি না সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমার কি পূর্বের কোনো লেনদেন আছে বা রাগারাগি আছে নাকি? সালামের জবাবটা শুনে মনে হচ্ছে যে আপনাদের বড় কোনো ক্ষতি আগে আমি করে রেখেছি। নবীজি এই জন্য বলেছেন কিয়ামতের আগে যতগুলো বড় আলামত দেখা যাবে, একটা প্রসিদ্ধ আলামত নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও বেছে বেছে হবে। এই জামানা চলতেছে সেই জামানা। এমপি মহোদয়কে দেখলে সালাম দেয় 5G গতিতে, চেয়ারম্যান মহোদয়কে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, সভাপতিকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়। ফকির মিসকিন রিকশাওয়ালা কৃষক শ্রেণীর যে সমস্ত মানুষগুলো আছে সমাজে, এদেরকে সালাম দিতেও চায় না, দিলেও নিতে চায় না, ঠিক কিনা বলেন? এটা অহংকার। অথচ আমার নবী বলেছেন আফসুস সালাম, সালামটাকে প্রচার করো, প্রসার করো, সালাম দাও। ভালোবাসা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। সালামের জবাবটা সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে অনেকে বলতেছেন ওয়া আলাইকুম সালাম, না, ওয়া আলাইকুমুস সালাম। সবাই বলেন তো মাশাআল্লাহ, এবার হয়েছে। নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে? কথা বলেন। বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে, যে সমস্ত জেলায়, যে সমস্ত এলাকায় আলোচনা করলে আনন্দ পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়, এবং ইসলামী আন্দোলন বা দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে সর্বাগ্রে যে সমস্ত মানুষগুলো অগ্রগামী ভূমিকা পালন করে, উল্লেখযোগ্য যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার মধ্যে সর্বপ্রথম রয়েছে নাম্বারিংয়ের ভিত্তিতে অথবা যে কোনো বিবেচনায় আপনি বিবেচনা করেন না কেন, 1 নম্বরে হচ্ছে সাতক্ষীরার মানুষ, ঠিক কিনা? আল্লাহকে ছাড়া কাউরে ভয় পায় না সাতক্ষীরার মানুষ। কথা বলেন না কেন? সাতক্ষীরার মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। একমত নাকি দ্বিমত? ভয় পান আপনারা কাকে? আল্লাহকে। আজকে এত সুন্দর একটা মাহফিল ঈদগাহের মধ্যে, মেলার মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করছে, আসলে জান্নাতি এই বাগানে বসতে হলে কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে, ঠিক না? যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এই জান্নাতি বাগানে এসেছেন। কিছু লোক আছে কোনো কাজ নাই, বাড়িতে বসে বসে মমতাজের গান শুনতেছে, কোনো কাজ নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। আসলে আল্লাহ কবুল করে নাই। আপনাদেরকে যে নিয়ে এসেছেন, খুশি না সবাই? হৃদয় মন জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, খুব মনোযোগ দেন, 23,040 বার বিনা চার্জে চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, এর মধ্যে আবার সাতক্ষীরার ঘেরের চিংড়ি মাছ, রসগোল্লা, হোটেল থেকে চমচম একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয়? এই পেটটার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 2 থেকে 2.5 লিটার শুধু অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রে খাবারটাকে হজমে সহযোগিতা করে। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য হসপিটালের তথ্য অনুযায়ী প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 1.4 কিউবিক মিটার। বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে আপনি কিনতেন, প্রতিদিন হসপিটালকে আপনার 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকা। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে একজন মানুষ যদি 60 বছরের হায়াত পায়, কত কিউবিক মিটার অক্সিজেন, কত টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে?
ক্যালকুলেটরে হিসাব করে পেলাম প্রায় 54 কোটি টাকার অক্সিজেন 60 বছরে একজন মানুষ শুধু আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এবার বলেন এই জমিনটার মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? খাওয়াচ্ছেন যিনি, জোরে বলেন তিনি কে? অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সুতরাং এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, খাবার ব্যবহার করে, আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে দুনিয়ার কোনো মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, চামচামি দালালি করতে পারে না। ঠিক কিনা মুসলমান? গোলামি হবে একমাত্র কার? একমাত্র সবাই। যদিও এখানে বসে আছেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। না সুবহানাল্লাহটার দুমড়ায় পকেটে ঢুকায় রাখেন, বাইর করেন না, গরম লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে খড়কুটার উপরে ঈদগাহের মধ্যে বসে আছে। বসে বসে কি করে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনাকে ভালোবেসে এই গরমের মধ্যে বসে আছে, কষ্ট করছে। কি করে এরা? আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতা এই মানুষগুলো কি কখনো আমরা দেখছে? আল্লাহ কখনো আপনারা দেখেন না। যদি দেখতো কি করতো? জঙ্গলগুলো গিয়ে হলো আপনার ইবাদত করতো, আপনার দাসত্বগুলো আমি বেশি বেশি করতো। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, বিশুদ্ধ নিয়ত নিয়ে যে মানুষগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য এখানে বসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম।